ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আপনাদেরকে একটা নেক ডিজাইন দেখাবো। দেখুন, এখানে ছোট ছোট কাপড় নিয়ে নিয়েছি, টুকরো কাপড়, আর এখানে ওড়ে পট্টি নিয়েছি দড়ি করার জন্য। দেখুন, এখানে থার্মোকল নিয়ে নিয়েছি পুটলিগুলো বানানোর জন্য। আর এখানে কামিজটাকে আমি আগেই কাটিং করে নিয়েছি। কামিজের কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে নেকের পট্টিটাকেও কাটিং করে নিয়েছি। এবার আমি পুটলিগুলো কিভাবে বানাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে থার্মোকল একটা নিয়েছি, আর কাপড়টাকে একটু উল্টো করে নিয়ে ভিতর দিকে থার্মোকলটাকে দিয়ে দেখুন আমি এভাবে একটু মুড়ে নিচ্ছি, কাপড়টাকে সোজা করে করে এভাবে একটু মুড়ে নিচ্ছি। তারপরে সুতোটাকে দিয়ে একটা সুতো নেবেন, সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন। দেখুন আমিও এভাবেই পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে শেষের দিকে একটা গিঁট দিয়ে দেবেন যাতে পুটলিটা না খুলে যায়। এভাবে অনেকগুলো পুটলি বানাতে হবে, কারণ পুরো নেকটাতেই দিতে হবে। রাউন্ড নেক করেছি, পুরোটাতেই দিতে হবে। তো অনেকগুলো বানিয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। দেখুন, এখানে অনেকগুলো পুটলি বানিয়ে নিয়েছি। এবারে আমরা যে ওরেপ পট্টিটা কেটেছি ওই ওরেপ পট্টিটা দিয়ে আমি ডরি বানাবো। দেখুন, ডরিটাকেও বানিয়ে দেখাচ্ছি। আগে ওরেপ পট্টিটা আমি 1 ইঞ্চি চওড়া করে নিয়েছি, আর এখানে আমি একটু সরু করে চিকন করে সেলাইটা দেব যাতে ডরিগুলো সুন্দর হয়, সলিড হয়। তার জন্য আমি একটু চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি, নিয়ে ডরিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, এখানে ডরিগুলো আমি বানিয়ে নিয়েছি। ডরিগুলো আমি এখানে 2 ইঞ্চি মাপ রেখেছি। 2 ইঞ্চি করে প্রত্যেকটা ডরিকে আমি টুকরো টুকরো করে নেব। দেখুন, 2 ইঞ্চি করে প্রত্যেকটাকে কাটিং করে নিচ্ছি। কারণ এই যে পট্টিটা আছে, পুটলিটা আছে, যে পুটলিটার চারিদিক দিয়ে আমাদেরকে এই ডরিগুলো লাগাতে হবে। তার জন্য আমরা 2 ইঞ্চি করে নিয়েছি। এবার আমরা নেকে কীভাবে সেলাই করবো সেটা দেখা। দেখুন, আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিচ্ছি, কারণ এখানে মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রাখছি, কারণ শোল্ডারটা তো জয়েন করতে হবে তার জন্য। এবার আমরা পুটলিটা নিচ্ছি, পুটলিটা বসে আমি একটু দেখিয়ে নিচ্ছি। আর যে 2 ইঞ্চি করে ডরিগুলো কেটেছিলাম সেই দড়িটাকে আমি পুটলিটার চারিদিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে একবারে আমি যেভাবে করার চেষ্টা করেছি, এখানে কোনো রকম আমি বুকরম পেস্টিং ইউজ করিনি, তো শুধুমাত্র প্লেনভাবে করার চেষ্টা করেছি। তো দেখুন এইভাবে। আর এখানে আমি সিঙ্গেল চাপ ইউজ করেছি, এখানে চাপটা আমি চেঞ্জ করে নিয়েছি, সিঙ্গেল চাপ ইউজ করছি। আর দেখুন একটা পুটলি হয়ে গেছে। এরপরে আমি যে পুটলিটা করবো সেটা হচ্ছে আগে আমি দড়িটাকে দেবো, তারপরে পুটলিটাকে দেবো। দেখুন, দড়িটাকে লাগিয়ে দিলাম, তারপরে পুটলিটাকে দিয়ে আবার দড়িটাকে ঘুরিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে পুটলিটাকে দিয়ে আবার আমি দড়িটাকে ঘুরিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা পুটলি আমি বসিয়ে নেবো নেকেতে, পুরো নেকটাতেই পুরো পাশাপাশিই বসাবো। এখানে কোনো গ্যাপ দিয়ে আমি বসাচ্ছি না, পুরোপুরি পাশাপাশি এই প্রত্যেকটা পুটলিকে বসাবো। আর এখানে মার্জিনটা আমি 1/2 ইঞ্চি করে রেখেছি, 1/2 ইঞ্চি মার্জিন দিয়ে প্রত্যেকটাকে বসিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি বসিয়ে নিয়েছি। এবারে এই যে এক্সট্রা কাপড়গুলো আছে, এই এক্সট্রা কাপড়গুলোকে আমাকে কেটে দিতে হবে। দেখুন, আমার যে নেকের কাটিংটা আছে ওই কাটিংয়ের মাপ করে আমি পুরো এক্সট্রা কাপড়গুলোকে কেটে দিচ্ছি। এরপরে নেকটা বসিয়ে নেব। দেখুন, আমি পুরো নেকের এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়েছি। এবার যে আমি নেকের যে পট্টিটা কেটে রেখেছিলাম ওই পট্টিটাকে বসিয়ে দেবো। দেখেছেন, এখানে কোনো আমি পেস্টিং ইউজ করছি না নেকেতে, পুরো সিম্পলভাবে ইজিভাবে। যাদের কাছে পেস্টিং নাই তারাও এই নেকের ডিজাইনটা করতে পারবেন ইজিভাবে। ঠিক এইভাবে আমি এবার সেলাই দিয়ে নেব। দেখুন, এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি ছোট্ট ছোট্ট করে কাট দিয়ে নিচ্ছি, কারণ নেকটাকে উল্টে দিতে হবে। তার জন্য আমি ছোট ছোট করে পুরো নেকটাতে কাট করে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কাটিং করে আর উল্টে নিতে হবে। দেখুন, আমি উল্টে নিয়েছি। উল্টে নিয়ে একটা পুরো কিনারে কিনারে একটা চাপ সেলাই দিচ্ছি। দেখুন, আমি সোজা দিকটা করে নিয়েছি আর কি, সোজা দিকটা করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পুরো চাপ সেলাইটা দিয়ে নিয়ে আবার ভিতরে সেলাইটা দিয়ে নেব। দেখুন, এখানে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। যে এক্সট্রা আমার নেকের কাপড়টা আছে ওইটাকে আমি ফোল্ড করে নিলাম। ফোল্ড করে ওইটাকেও আমি সেলাই দিয়ে নিলাম। এখানে তুরপাইও করতে পারেন, যে তুরপাই করতে চান সে হাতে তুরপাই করে নেবেন। আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি।
দেখুন পুরোটাতেই আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন নেকটা পুরো রেডি হয়ে গেছে, আমি কামিজটাতে পিছনে দড়ি দিয়েছি সেটা দেখা যাচ্ছে। আর দেখুন একটু ভালো করে দেখুন কামিজটা কীরকমভাবে হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে নেক ডিজাইনটা।